যে আদি বাড়িতে এসে উপস্থিত হয়ে গেছি। সার্বভৌম ভট্টাচার্য যেখানে ছিলেন, তিনার ভাই ছিলেন বাসুদেব সার্বভৌম ভট্টাচার্যের জন্মস্থানে এসে আমরা উপস্থিত হয়েছি। আমরা এখন সেই স্থানে প্রবেশ করব, আপনাদেরকে দেখাবো। মহাপ্রভু যেখানে ন্যায় পড়েছিলেন সেই যে স্থানটি দেখাবো। চলো, এই হলো সেই সার্বভৌম ভট্টাচার্যের বাড়ি। যান যান, ভিতরে ঢুকুন, দর্শন করুন গিয়ে। জয় রাধে, জয় রাধে, হরি বল, হরি বল। वासुदेव सार्वभौम महाराज के चैतन्य महाप्रभु सर्वभुज मूर्ति दर्शन। आसो आसो, प्रणाम करो। हरि बोल, हरि बोल। পুরোটাই ছিল। जय राधे, जय राधे। दर्शन करो, दर्शन करो, प्रणाम करो। जय राधा रानी, जय प्रभु संसन। हरि बोल, हरि बोल। अपूर्व श्रृंगार হয়েছে, সুন্দর। রাধে। ঋতুদ্বীপ বিদ্যানগরের গঙ্গাদাস পণ্ডিতের ঘরের পাশেই সার্বভৌম ভট্টাচার্যের বাড়ি এবং বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য এই স্থানে জন্মগ্রহণ করেছিলেন। এই হলো সেই ধাম। নবদ্বীপ পরিক্রমা করে এই স্থানে আসতে হয়। এই হলেন শ্রী শ্রী রাধা শ্যামসুন্দরজি মন্দির। অপূর্ব শ্রী বিগ্রহ দর্শনীয়। জয় হোক, জয় মহাপ্রভু। অপূর্ব সুন্দর তুলসী মঞ্চ। নববৃন্দাবন, সরভুজ মূর্তি। जाओ, जय निताई। हरे कृष्णा हरे, जय राधे, जय राधे। हरि बोल, हरि बोल, हरि बोल। शॉर्टकट रास्ता, शॉर्टकट रास्ता, शॉर्टकट रास्ता, यही तो रास्ता संक्षेपे। जी बाबा, परीक्षित बाबा, जय हो। ए पागल ছেলে, जाओ जाओ जाओ, दर्शन करो, दर्शन करो। सार्वभौम भट्टाचार्য আসে, সবাই আসছে। যাও যাও, ওনাকে ছেড়ে দাও আগে, রিস্কা। যাও, সার্বভৌম ভট্টাচার্যের সেই বাড়িতে এসে উপস্থিত হয়েছেন পরিক্রমা।
মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করার পরে যখন তিনি জগন্নাথপুরীতে গিয়েছিলেন এবং সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গেই মহাপ্রভুর সেখানে দর্শন হয়েছিল, মিলন হয়েছিল। মহাপ্রভু অজ্ঞান অবস্থায় যখন পরে গিয়েছিলেন জগন্নাথ দর্শন করে জগন্নাথ মন্দিরে, সার্বভৌম ভট্টাচার্য তিনি সশিষ্য সহিত মহাপ্রভুকে নিজের বাড়িতে এনেছিলেন এবং সেবা শুশ্রূষা করেছিলেন এবং মহাপ্রভু শেষ পর্যন্ত কৃপা করে তিনাকে সরভুজ মূর্তি দর্শন করিয়ে দিয়েছিলেন এবং অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদ করে কাছে রেখেছিলেন এবং কৃপা করেছিলেন, সার্বভৌমকেও উদ্ধার করেছিলেন। অর্থাৎ সূক্ষ্ম জ্ঞান মার্গের থেকে তিনি ভক্তি মার্গে নিয়ে এসেছিলেন, কৃপা করেছিলেন মহাপ্রভু। এবং সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে এত ভালোবাসতেন যে মহাপ্রভু দক্ষিণ ভারতে যাওয়ার সময় আমরা চৈতন্য চরিতামৃত গ্রন্থ চৈতন্য ভাগবতে দেখতে পাই, সেই অপূর্ব মহিমার কথা আলোচনা করা আছে। তাছাড়াও মহাপ্রভু রথযাত্রার সময় মহাপ্রভু যখন আলালনাথে চলে গেলেন, এই এক একটি সময়ই আমরা দেখতে পেয়েছি যে তিনি মহাপ্রভুকে যে কতটা মনে প্রাণে ভালোবাসতেন। তো এগুলা বিস্তারিতভাবে আলোচনা করতে গেলে অনেক সময় যাবে, আমরা সংক্ষেপে আলোচনা করলাম যে এটা ঋতুদ্বীপের মধ্যে পড়েছে এবং বিদ্যানগর যে মহাপ্রভুর স্কুল গঙ্গাদাস পণ্ডিতের টুল স্কুলের পাশেই এই বাসুদেব সার্বভৌমের শ্রীপাঠ আমরা নিজেরা দর্শন করলাম এবং আপনাদেরকেও দর্শন করলাম। পুণ্যভূমি স্থান গৌরামার যে যে স্থানে ভ্রমিয়ে আছেন রঙ্গে, তাহা আমি দেখিব প্রণয় ভকত সঙ্গে। তাই ভক্তদের সঙ্গে মিলে দর্শন করলে, সেই স্থানের মাহাত্ম্য কথা শ্রবণ করলে বিশেষ ফল লাভ করা যায়। তো আমি প্রথমেই আগে চলে যাই এবং ভক্তরা সব পিছনে তারপরে কীর্তন করে আসেন। আমি আগে গিয়ে ভিডিও শুরু করে দেই আর তারপরে ভক্তরা আসেন এবং তারাও বসেন, আবার পাঠ শ্রবণ করেন, মাহাত্ম্য কথা শ্রবণ করেন, কীর্তন করেন। এইভাবে মনের আনন্দে নবদ্বীপের 9টা দ্বীপ আমরা পরিক্রমা করে যাচ্ছি। ভক্তরাও পরিক্রমা করতেছেন, তাদের সঙ্গে বেশ আনন্দী। জয় গৌরমণ্ডল, জয় নবদ্বীপ, জয় 9 ধাম 9 দ্বীপ, জয় হোক গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়।